আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আল্লাহ নবী কি বলছেন? তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির দায়িত্বশীল, আপনি বাড়ির অভিভাবক, আপনার চোখের সামনে আপনার ছেলে অন্যায় করছে, আপনার মেয়ে অন্যায় করছে, আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, বিচারের কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। সমাজে আপনার সামনে কোন লোক যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, তার প্রতিবাদ যদি আপনি না করেন, বিচারের কাঠগড়ায় জবাব আপনাকে দিতে হবে, পরিত্রাণ পাওয়া যাবে না। আমাদের সমাজে অনেক লোক রয়েছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, খুব পরহেজগার মানুষ। ও বলে যে লোক কি করছে না করছে আমার দেখার বিষয় নেই, আমি নিজে ভালো থাকলেই ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করছি। জি না, আপনি শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে আপনি শুধু একাই জান্নাত চলে যাবেন? সম্ভব নয়। আপনি শুধু নিজেকে বলছেন আমি পরহেজগার দিনদার মানুষ, আর আপনার চোখের সামনে আপনার যুবতী মেয়ে একটা ছেলের হাত ধরে চলে যাচ্ছে, আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না, আপনি কাপুরুষতা, আপনি জান্নাত চলে যাবেন? অসম্ভব। বিচারের কাঠগড়ায় জবাব আপনাকে দিতে হবে। কেন? এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনার পরিবারের দায়িত্বশীল আপনি, আপনাকে বিচারের কাঠগড়ায় আপনার পরিবার সম্পর্কে জবাব দিতে হবে। যদি আপনি দায়িত্ব সঠিকভাবে পালন না করে থাকেন, গ্রামের যিনি মেম্বার, এই মেম্বার যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, তাকেও বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। আপনার স্ত্রী, আপনার বাড়ির অভিভাবিকা, সেও একজন দায়িত্বশীল, তাকেও বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল, আমাদের সকলকেই বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে। অতএব অনুরোধ থাকবে সকলের কাছে যে আপনাদের সামনে যেখানে যেভাবে যে কেউ যখন কোনো অন্যায় অত্যাচার করবে, আপনার পক্ষে যতদূর সম্ভব আপনি সে অন্যায়ের প্রতিবাদ করবেন, তার পিছনে রুখে দাঁড়াবেন। পারবো তো ইনশাআল্লাহ? বলুন, পারবো ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ? আরে অন্তত মুখে তো বলতে পারবো, ভাই তুমি অন্যায় করছো, অন্যায় করিও না, এই কথা বলা যাবে না? এই কথা বলার আমাদের মুখে সাহস নেই? আছে তো ইনশাআল্লাহ? সাহস করতে হবে, আপনার মধ্যে ঈমানের স্পিরিট আনতে হবে। যদি ইমানে পোকা লেগে থাকে তাহলে আপনি পারবেন না।